কদিন ধরেই যাব কি যাব না ভাবছিলাম। অবশেষে যখন সকাল 5টায় ঘুমটা ভেঙে গেল, তখন ঠিক করলাম না, বেরিয়েই পড়ি, যা হবে দেখা যাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বাড়ুজ্যে কোম্পানি। আজ 22 অগস্ট 2023, আর আজ আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। কোলাঘাটে দাঁড়াবো ভেবেছিলাম, কিন্তু গাড়ির ভিড় দেখে আর সাহস করলাম না। সোজা এগোলাম খড়গপুরের দিকে। 10 মিনিট পরেই ব্রেকফাস্ট করার রেস্টুরেন্টও পেয়ে গেলাম। লুচিতে অ্যাসিডিটি হতে পারে, তাই রুটি তরকারি সাথে ডিম ভাজা খেলাম। এনার্জি পেয়ে গাড়ি ছোটালাম লোদাসুলি অবধি। সেখান থেকে ডান দিক ধরে সোজা ঝাড়গ্রামের দিকে চলে গেলাম। প্রকৃতি পর্যটন কেন্দ্রের পাশে রাস্তায় দাঁড়িয়ে কটা ফরেস্টের পাশে ছবি তুলে চলে গেলাম ঝাড়গ্রাম রাজবাড়ি। রুম বুকিং ছাড়া রাজবাড়ির ভিতরে যাওয়া যাবে না, তাই জন্য বাইরে থেকেই রাজবাড়ি দর্শন করে আমরা চলে গেলাম কনক দুর্গা মন্দির দেখতে। $50 দিয়ে কার পার্কিং করে আমরা চলে গেলাম দেখতে কনক দুর্গা মন্দির, আর তার পাশেই দুলুন নদী। পুরো চারিদিক জঙ্গল, গাছপালা। অঙ্কু, কি এটা? চলে আয়, অনেকটা হাঁটতে হবে কিন্তু। হ্যাঁ, কি লিফ খাচ্ছিস? আচ্ছা, রাস্তাটা হেভি বানিয়ে রেখেছে তো। এই জায়গাটা আবার নদী ফদি কিছু ছিল, জলের উপাড়ে গেছে, খালের মতন। আমাদের খালটার থেকে একটু চওড়া। আমরা এসে গেছি কনক দুর্গা মন্দির। এটি এখানকার রাজবাড়ির ইষ্টদেবী। আর এখানে পুরনো মন্দিরটা প্রায় 650 বছর পুরনো। তার পাশেই একটা নতুন মন্দির হয়েছে, নতুন মন্দিরটা আছে, আর পাশে এখানটাতে একটা বিশাল বড় চিলড্রেন্স পার্কও আছে। এখানে আসলে না একটু এই বাঁদরগুলোর থেকে সাবধানে থাকবেন। যখন তখন আপনার চশমা, হাতের থেকে ব্যাগ, মোবাইল এগুলো কেড়ে নিয়ে চলে যেতে পারে। মন্দিরের পাশ দিয়েই একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। এই সিঁড়িটা গেছে দুলুং নদীর ঘাটে।
কনক দুর্গা মন্দির দেখে আমরা এগোলাম চিল্কিগড় রাজবাড়ির দিকে। মাঝে পড়লো একটা সুন্দর ওয়াটার ক্রসিং। বর্ষাকালের জল একদম ব্রিজের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। 1300 খ্রিস্টাব্দে তৈরি এই রাজবাড়ি এখন প্রায় ভগ্নদশা। রাজবাড়ির কিছুটা অংশ যেই পার্টটা ভালো আছে, সেই দোতলা রাজবাড়ি যেই পার্টটা দেখা যাচ্ছে সামনে, সেই পার্টটাতে একটু রিনোভেশন করা হয়েছে। আর ওখানটাতে গভর্নমেন্ট অফিস আছে, ভিতরে ঢোকা যাবে না। রিসেন্টলিও রান্না হয়েছে মনে হচ্ছে, কারণ এখানে উনুন আছে, এখানটাতে তোমার ধোঁয়া আছে। রাজবাড়ি থেকে ঠিক বেরিয়েই বাঁদিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা সোজা গেছে বেলপাহাড়ি, আর আমরা সেই দিকেই এখন যাব। টানেলের নিচ দিয়ে গেলাম, পাশে ট্রেন যাচ্ছে, মালগাড়ি। এবার আমরা একটা বাজে রাস্তার দিকে যাচ্ছি আবার। ও না, বাজে রাস্তা না, ঠিকই আছে, এইটুকু জায়গায় বাজে। ফ্যান্টাস্টিক রাস্তা। এখন আমরা চিল্কিগড় থেকে যাচ্ছি কি কাকড়াঝোড়, বেলপাহাড়ি। বেলপাহাড়িতে আমাদের রুম আছে, সেই দিকে যাচ্ছি। এই আমাদের রাস্তা, ফ্যান্টাস্টিক, চারিদিকে ফরেস্ট, জঙ্গল। এই ড্রাইভ করছি, নর্মাল স্পিডেই ড্রাইভ করছি, বেশি জোরে চালাচ্ছি না, যদিও একদম ফাঁকা রাস্তা। বসে আছে ছেলে বউ, এই চললাম। দারুণ রাস্তা, পাহাড়ি রাস্তা, গাছগুলো সুন্দর লাগছে দেখতে। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যেতে যেতে গুগল ম্যাপের সাহায্যে আমরা একটা গেস্ট হাউস বুক করে নিলাম, যার নাম অরণ্য গেস্ট হাউস। আমরা বেলপাহাড়ি পৌঁছে গেস্ট হাউসে চেক ইন করে তারপর চলে গেলাম এখানকার ফেমাস রেস্টুরেন্টে, যেটার নাম হলো কাঁচা লঙ্কা। লাঞ্চ সেরে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা দেখতে পেরোলাম তারাফেনী ব্যারেজ আর ঘাগরা ওয়াটারফল। তারাফেনী ড্যামে এসেছি, এইটা হলো ড্যাম। তারাফেনী ব্যারেজ লেখা আছে।
called a hut. কেন মনস্টার? এই দেখো, এবার আমরা ওই দিকটা দেখব। লক গেট বন্ধ আছে, জল ভর্তি, পুরো জল ভর্তি। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই দেখো পাহাড়। পুরো জলটা যেন আসে। যাবো না আমি। কম করে পড়ে গেলে ঘাগরা ওয়াটারফল। চলো যাই, এবার পার্কিং জোনে যাও।